কল্পনা করুন আপনি একটি খুব গুরুত্বপূর্ণ পার্টিতে যাচ্ছেন আপনার সঙ্গীর সাথে এবং আপনি কালো জুতা পরতে চান কিন্তু আপনার সঙ্গী চান আপনি বাদামি জুতা পরুন। আপনি কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবেন? অনেক মানুষ বিশ্বাস করে যে জয় জয় বা ৫-০-৫-০ হল আলোচনার সর্বোত্তম ফলাফল। যদি আপনিও তাই মনে করেন তাহলে আপনি আমাকে বলতে পারেন এই উদাহরণে জয় জয় কি? আপনি কি একটি কালো জুতা এবং একটি বাদামি জুতা পরবেন? এটি হাস্যকর শোনায়, তাই না? এটাই ঠিক ক্রিস ভাস কিভাবে ভাবেন। তিনি জয় জয় বিশ্বাস করেন না। ক্রিস হলেন নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলিং বই নেভার স্প্লিট এ ডিফারেন্স নেগোশিয়েট অ্যাজ ইফ ইয়োর লাইফ ডিপেন্ডস অন ইট এর লেখ। ক্রিস ২০ বছরেরও বেশি সময় ধরে এফবিআই এ একজন জিম্মি আলোচনাকারী হিসাবে কাজ করেছেন, অপহরণকারী, ব্যাংক ডাকাত এবং চরম সন্ত্রাসীদের সাথে মোকাবিলা করেছেন। তিনি খুঁজে পেয়েছেন যে জিম্মি আলোচনাকারী হিসাবে শিখেছেন এমন জ্ঞান ব্যবসা এবং ব্যক্তিগত জীবনের বিস্তৃত পরিসরে প্রযোজ্য, কারণ মানব আলোচনার মৌলিক বিষয়গুলি যে কোনো পরিস্থিতিতে মূলত একই, বয়স, লিঙ্গ এবং জাতিগত নির্বিশেষে। একজন সন্ত্রাসীর সাথে আলোচনার এবং একজন ব্যবসায়ীর সাথে আলোচনার নীতিগুলি একই ভিত্তিক। আমরা প্রতিদিন আলোচনা করি, যেমন যখন আপনি বাচ্চাদের তাড়াতাড়ি বিছানায় পাঠানোর চেষ্টা করেন বা যখন আপনি একটি বন্ধুকে একটি ভিন্ন রেস্টুরেন্টে যেতে রাজি করান। আমাদের পুরো জীবনটাই আলোচনার মধ্যে থাকে এবং ক্রিস বলেন, আলোচনা আপনার পথ বা আমার পথ নয়, আলোচনা হলো একটি তৃতীয় পথ খুঁজে বের করা যা উভয় পক্ষকে খুশি করে। উদাহরণস্বরূপ, ধরুন আপনার দুটি বাচ্চা একটি চকলেট নিয়ে ঝগড়া করছে এবং তারা এটি ভাগ করতে পারছে না। আপনি চকলেটটি যেভাবেই ভাগ করুন না কেন, তারা উভয়ই অসন্তুষ্ট এবং মনে করে যে অন্য পক্ষটি আরও বেশি পেয়েছে। এই পরিস্থিতিতে তৃতীয় পথের সমাধান হল এক শিশুকে চকলেটটি সমানভাবে ভাগ করতে বলা এবং অন্য শিশুকে প্রথমে বেছে নিতে দেওয়া। এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেই ৫টি পাঠ শেয়ার করব যা আমি বই থেকে শিখেছি যা আপনাকে একজন ভালো আলোচক হতে সহায়তা করবে। পাঠ ১, প্রথমে বুঝতে হবে। এটি একটি সর্বজনীন প্রযোজ্য নিয়ম দিয়ে শুরু হয় যে মানুষ চায় তাদের বোঝা এবং গ্রহণ করা হোক। শোনা হল সবচেয়ে সস্তা কিন্তু সবচেয়ে কার্যকর উপায় সেখানে পৌঁছানোর জন্য। তীব্রভাবে শুনে আপনি সহানুভূতি এবং অন্য পক্ষ যা অনুভব করছে তা বোঝার আন্তরিক ইচ্ছা প্রদর্শন করেন। এটি সহজ শোনায়, কিন্তু আপনি কল্পনা করতে পারবেন না কতজন মানুষ শোনাতে ব্যর্থ হয়। অন্য পক্ষ কথা বলা শুরু করলে শোনার পরিবর্তে তারা ভাবতে শুরু করে তারা কি বলবে এবং অন্য পক্ষ থামার পরে তারা তাদের বক্তব্য দেয়, অন্য পক্ষ ঠিক কি বলেছিল তা নির্বিশেষে। এবং অন্য পক্ষ নিজেকে বলতে শুরু করে, হ্যাঁ, তারা আমি যা বলছিলাম তার একটি শব্দ শুনেনি। আমি নিশ্চিত আপনি এটি কখনো কখনো অনুভব করেছেন, আপনি কারো সাথে কথা বলছেন এবং আপনি অনুভব করেন যে আপনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। সাধারণত মানুষ আলোচনা চলাকালীন চিৎকার করে কারণ তারা অনুভব করে যে তাদের শোনা হয়নি। আলোচনায় সবাই ৩টি জিনিস চায়: ১, বোঝা; ২, সম্মান; ৩, এবং তারপরে তারা যা চায় তা পায়। আপনি যদি শোনাতে ব্যর্থ হন তাহলে আলোচনায় সাফল্যের আশা করবেন না। পার্ট ২, আলোচনা একটি যুদ্ধ নয়। আলোচনা একটি যুদ্ধ নয়, এটি একটি আবিষ্কার। যারা আলোচনাকে তর্কের যুদ্ধ হিসাবে দেখেন তারা তাদের মাথায় কণ্ঠস্বর দ্বারা অভিভূত হন। কিন্তু সত্য হল আলোচনাটি একটি যুদ্ধ নয়, এটি একটি আবিষ্কারের কাজ। উদ্দেশ্য হল অন্য পক্ষটি কি চায় তা উদ্ঘাটন করা, এটি কি টাকা, সময়, সম্মান, স্বীকৃতি ইত্যাদি। এটি করার জন্য লেখক কয়েকটি কৌশল প্রস্তাব করেন। প্রথমটি সহজভাবে হাসি। যখন আপনি কাউকে হাসি দেন, এটি তাদের মস্তিষ্কে পৌঁছে এবং ইতিবাচকতার আলো জ্বালানোর মতো। আমরা ৩ বেশি বুদ্ধিমান যখন আমরা ইতিবাচক মানসিক অবস্থায় থাকি, যার অর্থ হল যদি আমরা নেতিবাচক মানসিক অবস্থায় থাকি, এটি আমাদের ৩ বোকা করে দেয়। দ্বিতীয় কৌশল হল মিররিং, প্রতিফলন। মিররিং বলতে বোঝায় আপনার প্রতিপক্ষ যে কথাটি শেষ বলেছেন তার শেষ ৩টি বা সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ পুনরাবৃত্তি করা। উদাহরণস্বরূপ, আপনার প্রতিপক্ষ, আমার খুব উচ্চ প্রত্যাশা রয়েছে এবং আমি আরও টাকা চাই। আপনি আরও টাকা চাইছেন। শুরুর দিকে মিররিং করতে অস্বস্তি লাগতে পারে, কিন্তু যদি আপনি অনুশীলন করেন এটি জাদুর মতো কাজ করবে। মিররিং আপনার প্রতিপক্ষকে আরও বেশি তথ্য দিতে বাধ্য করে। এটি আপনি কি বলতে চেয়েছেন বলার চেয়ে অনেক বেশি কার্যকর। যখন আপনি কি বলতে চেয়েছেন বলেন, তখন আপনি আপনার প্রতিপক্ষকে তার চিন্তা ভাবনা করার এবং নিজেকে সংশোধন করার সুযোগ দেন। অপরপক্ষে মিররিং কথোপকথনকে মসৃণভাবে এগিয়ে নিয়ে যায় এবং প্রতিপক্ষকে আরও তথ্য প্রকাশ করতে প্ররোচিত করে। মিররিং করার পর অন্তত ৪ সেকেন্ড চুপ থাকুন এবং মিররিংয়ের জাদু কাজ করতে দিন। পার্ট ৩, কৌশলগত সহানুভূতি, ট্যাকটিক্যাল এমপ্যাথি, হল অপরপক্ষের অনুভূতি এবং মানসিকতা বোঝা এবং সেই অনুভূতির পেছনের কারণগুলি শোনা।
বিশেষত এমন আবেগগত বাধাগুলিকে চিহ্নিত করা যায় একটি সমঝোতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। একবার আপনি সেই আবেগ চিহ্নিত করতে পারলে তখন সেটিকে নামকরণ লেবেল করুন। নামকরণ বলতে বোঝায় আপনার প্রতিপক্ষ যা বলেছেন তার সারসংক্ষেপ করে তা তাকে ফিরিয়ে দেওয়া। নামকরণ সাধারণত এটি মনে হচ্ছে, এটি শোনাচ্ছে দিয়ে শুরু হয়। উদাহরণস্বরূপ, আপনি লক্ষ্য করলেন যে আপনার প্রতিপক্ষ তার শিক্ষার্থীদের নিয়ে অত্যন্ত আবেগপ্রবণভাবে কথা বলছেন। এটি নামকরণ করতে আপনি বলবেন, এটি মনে হচ্ছে আপনি আপনার শিক্ষার্থীদের নিয়ে খুব যত্নবান। এরপর চুপ থাকুন এবং নামকরণের জাদু কাজ করতে দিন। নামকরণ কার্যকর দুটি কারণে। এটি নিশ্চিত করে যে আপনি সঠিক আবেগ চিহ্নিত করেছেন। এটি আপনার প্রতিপক্ষকে সংকেত দেয় যে আপনি সত্যিই তাকে বুঝতে পারছেন, যা একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করে এবং আপনার প্রতিপক্ষ আপনাকে পছন্দ করতে শুরু করে। যদি কেউ আপনাকে পছন্দ করে, তবে তার সঙ্গে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা 6 গুণ বেড়ে যায়। সহানুভূতি দুটি মস্তিষ্ককে একত্রিত করে। যখন আপনি সহানুভূতি অনুভব করেন এবং দেখেন যে কিছু বিষয় আপনাকে আমার সঙ্গে সহযোগিতা করতে বাধ্য করছে, তখন আপনার মস্তিষ্কের ক্ষমতা এবং আমার মস্তিষ্কের ক্ষমতা একত্রিত হয়ে সমস্যার সমাধান করে। নেতিবাচকতা দূর করা ডিফিউজিং নেগেটিভস। কৌশলগত সহানুভূতির আরেকটি পদ্ধতি হল নেতিবাচকতা দূর করা। এটি বিশেষভাবে কার্যকর যদি আপনি জানেন যে আপনার প্রতিপক্ষ রাগান্বিত এবং আপনার প্রতি বিরূপ মনোভাব পোষণ করছে। মিটিংয়ে যাওয়ার আগে বসে চিন্তা করুন আপনার প্রতিপক্ষ আপনাকে নিয়ে কি নেতিবাচক কথা বলতে পারে। মিটিং বা আলোচনার সময় এই নেতিবাচক বিষয়গুলি চিহ্নিত করুন এবং তাদের নামকরণ করুন। উদাহরণস্বরূপ, ধরা যাক আপনি জানেন আপনার ক্লায়েন্ট অসন্তুষ্ট কারণ আপনার কোম্পানি নির্ধারিত সময়ে কাজ শেষ করেনি এবং প্রতিশ্রুতি পূরণ করেনি। এই তথ্যের ভিত্তিতে আপনি জানেন যে আপনার ক্লায়েন্ট মনে করেন আপনি অবিশ্বস্ত এবং প্রতিশ্রুতি রাখতে অক্ষম। তাহলে মিটিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি নেতিবাচকতা দূর করতে পারেন এভাবে, এটি মনে হতে পারে যে আমরা আপনাকে ঠকাচ্ছি এবং প্রতিশ্রুতি রাখতে ও চুক্তি অনুযায়ী কাজ সরবরাহ করতে অক্ষম। এ কারণে আপনি হয়তো আমাদের সঙ্গে ব্যবসা বন্ধ করার কথাও ভাবছেন। এটি ভাবা একদম স্বাভাবিক। আপনার এই কথায় প্রতিপক্ষ মনে করবে, সে তো আমার মতোই ভাবছে, আমি তাকে পছন্দ করতে শুরু করেছি। যদি আপনি নেতিবাচকতাকে দূর না করেন, তাহলে আপনার প্রতিপক্ষ ঘন্টার পর ঘন্টা তার অসন্তুষ্টি প্রকাশ করতেই ব্যয় করবে। কিন্তু নেতিবাচকতাকে দূর করার পর আপনার প্রতিপক্ষ সমাধান নিয়ে বেশি মনোযোগী হবে। নেতিবাচক আবেগ এবং হারানোর ভয় আমাদের মস্তিষ্ককে ইতিবাচক আবেগের তুলনায় 3 গুণ বেশি প্রভাবিত করে। তাই আপনার প্রতিপক্ষকে নেতিবাচক অনুভূতি থেকে মুক্ত করতে সাহায্য করুন এবং আপনি অনেক ভালো ফলাফল পাবেন। 5-4 না দিয়ে শুরু করুন। স্টার্ট উইথ নো। একটি হ্যাঁ পাওয়ার জন্য চাপ দেওয়া আপনাকে জয়ের কাছাকাছি নিয়ে যায় না। জনপ্রিয় বিশ্বাসের বিপরীতে না হলো আলোচনার শুরু, এর শেষ নয়। যখন আপনি কোনো কিছুতে হ্যাঁ বলেন, তখন আপনি নিজেকে বাধ্যবোধ করেন বা আটকে পড়েন। উদাহরণস্বরূপ, যদি আমি এসে বলি, আমরা কি 5 মিনিট কথা বলতে পারি, এবং আপনি হ্যাঁ বলেন, তখন আপনার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে ভাবতে শুরু করবে, 5 মিনিট আসলে কতক্ষণ হতে চলেছে। আমি কি 1 ঘন্টা আটকে থাকব এবং দেরি করে বাড়ি ফিরব? সে কি আবার তার বোকা আইডিয়া আমাকে বিক্রি করতে আসছে? এসব বিভ্রান্তি আপনাকে আলোচনায় মনোযোগ দিতে বাধা দেয়। আপনি কেবল সেখান থেকে যত দ্রুত সম্ভব বের হতে চান। এর তুলনায় যদি আমি আপনাকে বলি, এখন কি কথা বলার জন্য খারাপ সময়? আপনি সম্ভবত বলবেন, না তেমন নয়, তবে আমি এবং শেষ করে 5 মিনিট পর আপনার ডেস্কে আসছি। যেহেতু আমি না দিয়ে শুরু করেছি, আপনি নিরাপদ অনুভব করেন কারণ আপনি কোনো কিছুর জন্য নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করেননি। পাশাপাশি না বলা আপনাকে নিয়ন্ত্রণের ক্ষমতা দেয়। এটি আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে 5 মিনিট পর দেখা করি। যখন আপনি নিয়ন্ত্রণ অনুভব করেন, এটি আপনাকে দ্রুত ও পরিষ্কারভাবে চিন্তা করতে সাহায্য করে এবং আপনাকে মনোযোগহীনতার বাইরে রাখে। এছাড়াও না বলার পর আপনি নিজেই 2-3টি প্রশ্নের উত্তর দিয়ে দেন। আমাকে আর জিজ্ঞাসা করতে হয় না কোথায় দেখা হবে বা কখন দেখা হবে। আপনি নিজেই আমাকে সবকিছু জানিয়ে দিয়েছেন। পার্ট 5 ঠিক তাই, দ্যাটস রাইট, ঠিক তাই কথাটি আলোচনায় অন্যতম শক্তিশালী বাক্য। এটি শোনার জন্য আপনাকে যা করতে হবে তা হলো আপনার প্রতিপক্ষের কথা নিয়ে সেটি তাকে ফিরিয়ে দেওয়া। এটি সহজ মনে হতে পারে, এমনকি বোকামির মতো, কিন্তু এটি অত্যন্ত কার্যকর। এটি অপরপক্ষের সহানুভূতিকে বহুগুণ বাড়িয়ে দেয়। যদি আপনি ঠিক তাই পান, তবে নিশ্চিত থাকতে পারেন যে চুক্তি প্রায় হয়ে গিয়েছে। ঠিক তাই বলা হয় তখনই যখন কেউ নিজেকে সম্পূর্ণভাবে শোনা এবং বোঝা বলে মনে করে। এটি তখনও বলা হয় যখন কেউ একটি আহা মুহূর্ত অনুভব করে। তবে সতর্ক থাকুন, যদি কেউ বলে তুমি ঠিক বলছো, তাহলে আপনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এই দুটি বাক্যের মধ্যে পার্থক্য ছোট হলেও এর প্রভাব বিশাল। যখন কেউ বলে তুমি ঠিক বলছো, তখন তারা সাধারণত আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করছে বা কথোপকথন শেষ করতে চাইছে। মানুষের সঙ্গে কাজ করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি।
আপনি আপনার কাজে নিখুঁত হতে পারেন, কিন্তু যদি আপনার মানুষকে বোঝার দক্ষতা খারাপ হয়, তবে কর্মক্ষেত্রে আপনার কঠিন সময় কাটানোর সম্ভাবনা খুবই বেশি। দেখার জন্য ধন্যবাদ।